জনাইয়ের কি বলে এটাকে, মনোহরা, নিকুতি, গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবু না কাগজি গো এটা, গন্ধরাজ লেবু। এখানে রয়েছে তালশাঁস সন্দেশ জল ভরা। এখানে রয়েছে কালা ক্ষীর কদম, মাখা সন্দেশ। আর এটা সেই চায়ের দোকানে সেই বিস্কুটগুলো পাওয়া যায়, সেই ভাল লাগে ওই বিস্কুটগুলো। লাভ বিস্কুট পাওনি না? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের সঙ্গে ব্লগ অনেকটা গ্যাপে গ্যাপে শেয়ার করছি। তার একটাই কারণ, ওয়েদার চেঞ্জ হচ্ছে, শরীরটা খুব একটা ভালো নেই। তাছাড়া বাচ্চা নিয়ে এডিট করা পসিবল হয়ে সবসময় ওঠে না। আর নানান রকম কাজ তো আছে, সেটা বুঝতেই পারছো। শ্যুট করে রাখলেও সেটা শেয়ার করা আর কি হয়ে ওঠে না। তো এখানে দেখো, এখানে মাছ ভাজা চলছে। তোমাদের কোন মাছটা খেতে ভালো লাগে? সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল ভালো লাগে না মাছের কালিয়া ভালো লাগে? আমার তো সমস্ত রকমই মাছের জিনিস ভালো লাগে খেতে, কিন্তু সর্ষে বাটা দিয়ে মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে কাঁচা লঙ্কা টলে। দেখো, আমও কিনে আনা হয়েছে। বলে রাখি, এই ব্লগটা কিন্তু মোটামুটি আজ থেকে 15-20 দিন আগেকার। দেখবে এই ব্লগের লাস্টে আমি অ্যাড করব মা বাবা এসছে, মানে আমার শাশুড়ি মা এসছে, বাবা এসছে। তো তার আগে আমি আমার ছেলের বার্থডের ব্লগ অ্যাড করেছিলাম, তখন কিন্তু তার ঠাম্মু আর দাদাকে দেখতে পেয়েছিলে। তো এটা হচ্ছে সেই। হ্যালো বন্ধুরা, আজ আমাদের ডিনার ইডলি সাম্বার আর বাদাম নারকলের চাটনিটা এখনো বানাইনি, ওটা বানাবো, তারপর খেতে বসে যাব। দেখো মুখটা যে চকচক করছে, এটা কিন্তু পুরো ঘামে, কোনো রকম কিছু ক্রিম নেই, এত ঘেমেছি। আর তার মধ্যে একটা গুড নিউজ আছে, 4 দিন এখন কাজের বউ আসবে না। হ্যাঁ, তার বোনের ছেলে হঠাৎ করে মারা গেছে, অসুস্থ ছিল, তো শরীর খারাপ। আর এই সমস্ত খবরে কোনো কিছু তো বলা যায় না, তো সেই কারণে এখন 4 দিনের দায়ে একটু চাপ পড়বেই। তাহলে চলো এর পরের আপডেটটা পরে দিচ্ছি। এক্ষুনি বানাবো আমি বাদাম নারকেলের চাটনি। দিয়ে দিয়েছি একটু নুন, কারণ সল্টেড বাদাম এটা। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, একটুখানি চিনি, একটু আদা। এই দেখো, এগুলো হলো আদার কুঁচো। দাঁড়াও দেখেন, এই দেখো আদা। আর এখানে যে সাদা সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছ, এখানে একটুখানি শুকনো নারকেল এখন ব্লিঙ্কিটে কিনতে পাওয়া যায়, ওই নারকেল। তাহলে চলো পেস্ট বানিয়ে নিই। দেখো, দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিয়েছি সর্ষে, আর এখানে দিয়ে দিচ্ছি আমি কারি পাতা। একটুখানি গরম হবে, গ্যাসটা অফ করে দেবো আর চাটনিটা ঢেলে দেবো। কারি পাতা থেকে সুন্দর একটা গন্ধ আসছে, ব্যাস আমি ঢেলে দিলাম চাটনিটা। গ্যাসটা কিন্তু আর জ্বালাবো না। তো একটা প্লেট রেডি হয়ে গেছে, হোমমেড ইডলি। এখান থেকে ইডলি আমি শিবাইকেও খাওয়াবো। অ্যাকচুয়ালি ও না, মানে বড়দের সাথে যদি খায়, ও কমসে কম জানে যে খাবারটা আমাকে খেতে হবে, ঠিক আছে? ও নিজে নিজেও খাবারের চেষ্টা করে, কিন্তু খেতে তো আর পারবে না, অবভিয়াসলি খাইয়েই দিতে হয়। কেমন হয়েছে? তলায় হাত রাখো, তলায় হাত রাখো, তলায় হাত রেখে খেতে হয়। বন্ধুরা, শিবাইয়ের যদি বদমাইশি তোমরা দেখতে চাও, যদি ইউটিউবে দেখো, অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা আমার পেজটা ফলো করে দিও। দেখো, টমেটো ফেলে মাটির অবস্থা কি করলো। মায়ের তো পায়ের প্রবলেম, ওই কারণে বিছানায় বসেই কুটনো কাটে। আর দেখো টমেটো ফেলে দিয়েছে, পোঁছা এনে দিয়ে মুছছে। তাহলে বলো,
বলো তাহলে কত কাজের শিবায়। ব্লগটা তো আগের দিন স্টার্ট করে দিয়েছিলাম, এটা নেক্সট ডের ব্লগ। দেখো আমি এখন ফ্রিজ পরিষ্কার করছি, আমি এদিকে ফ্রিজ পরিষ্কার করছি আর অন্যদিকে মা রান্নাটা সামলে নিচ্ছে। তো দেখো এখানে আমি ফ্রিজটা পরিষ্কার করছি। তো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি খানিকটা ভিনিগার, বেকিং বা খাবার সোডা আর একটু প্রিল। তো ওটাকে মিক্সড করে ফ্রিজের ভেতরের অংশটা আমি পরিষ্কার করে নিচ্ছি, এতে খুব সুন্দর গন্ধও ছাড়ে। তো ফ্রিজ টিজ পরিষ্কার হয়ে যাবার পর অনেকটা বেলাই হয়ে গেছিলো। তো দেখো এক একটা করে তাক আমি বের করেছি, ওগুলো অবশ্য আমি শুধু প্রিল দিয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে আবার জায়গায় সেট করে লাগিয়ে নিয়েছি। তো দেখো এখানে আমি ফ্রিজে কিন্তু অলমোস্ট মোটামুটি সব কিছুই রাখি, কাজু বাদাম থেকে আরম্ভ করে দুধ তো নর্মাল মানুষের থাকেই থাকে, আর ফ্রিজের বাইরেটাও পরিষ্কার করে নিয়েছি। আর এইটা যে দেখছো এটা কিন্তু আমার ছেলের হাতের আঁকা, তো যখন যেটা পারে, যখন ওর মন চায় ও আঁকে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে বেলা 3টে। কি ভাবছো 3টের সময় এখনো মাংস নামেনি? না না, এখন খাবো না। বলো মা কি হয়েছে বাবা? শিবাই এসে মা করে ডাকছে। এই মাংসটা হচ্ছে অ্যাকচুয়ালি রাত্রিরের। প্রচণ্ড গরম পড়েছে, কালকে রাত্রিবেলা 11টা থেকে সকাল 5টা অবধি কারেন্ট ছিল না। কি ভাগ্যিস একটা হ্যাঁচি দিয়ে ফেললাম। তো কি বলছিলাম, কালকে রাত্রিবেলা কারেন্ট অফ ছিল, মানে ইনভার্টারটা কি ভাগ্যিস ছিল বলে পাখার হাওয়াটা খেয়েছে, কিন্তু পাখার হাওয়াও গরম। লাস্ট ইয়ার পারিনি, ব্যালকনিতে বসছিলাম খানিকক্ষণ, তারপর 5টায় কারেন্ট আসতে একটু শুয়েছি। তো এখন আজকে তো বাবা আর মা আসছে, মানে আমার শাশুড়ি মা বাবা সবাই আসছে, ওই জন্য রাত্রিবেলা হবে চিকেন। আর তার মধ্যে একটা ব্যাড নিউজ আছে, রুটির লোকটা বলছে এখন আমি কটা দিন রুটি করবো না, প্রচণ্ড গরম পড়েছে। কী কাণ্ড বলো। তো প্রচণ্ড গরম পড়েছে বলে ও বলছে এখন আর রুটি করবো না, কটা দিন নিজেরা করে নাও, মাথা ঘুরে পড়ে যাব। তো এই হচ্ছে একটা আমার ব্যাড নিউজ। আর সকালবেলা চান টান করেছি, তাতেও দেখো চুলগুলোর কি অবস্থা, রাক্ষসীর মতন হয়ে আছে। হ্যাঁ, আবার মানে চান টান করবো, মানে দিনে 4-5 বার করে জামা চেঞ্জ করতে হচ্ছে। তো এখন মাংসটা বসিয়েছি, এরপরে রুটিটা করে নেবো। একদম সমস্ত কাজ সেরে 4:30-5টা নাগাদ চান টান করবো, করে একবারে ওদের তো আস্তে আস্তে হবে 7:30, কারণ ওদের 3:30 ফ্লাইট। তো 5:30টায় নামাবে, ব্যাগ ট্যাগ, তারপরে আস্তে আস্তে তো 8 ঘন্টা লাগেই, তারপর ক্যাব করবে আসবে, 6:30-7:30 হবে। তো তার আগে সমস্ত কিছু কাজ আমি নিপটে রেখে দেবো। তাহলে চলো কাজগুলো সেরে নিই। তো এখানে মাংসটা আমার রেডি হয়ে গেছে। এখানে এই তরকারিটা এখন বানাবো, ভাপিয়ে রেখেছি। আর বলো না বন্ধুরা, এসি একটু ঠান্ডা হচ্ছে না। মানে আগে এসি চালালে 1 ঘন্টা চালালে বন্ধ করে দিলেই ঘর ঠান্ডা থাকতো, সারা রাত এসি চালালেও যেই বন্ধ করছি 10 মিনিটে ঘর গরম। তো দেখো 6:30 বাজে, মা বাবারা মানে আমি যে টাইমটা বলেছিলাম সেই টাইমেই এসছে। অনেক কিছু জিনিস এনেছে, কী কী এনেছে সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এটা গাঁঠিয়া, এটা গোবিন্দভোগ চাল, আরও আছে গোবিন্দভোগ চাল। বাবা রোদে দিতে হবে গো, রোদে দিতে হবে। বড়ি ভাজা জানাইয়ের কি বলে এটাকে, মনোহরা, নিকুতি, গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু না কাগজি গো, এটা গন্ধরাজ লেবু। এখানে রয়েছে তালশাঁস সন্দেশ জল ভরা। এখানে রয়েছে কালা ক্ষীর কদম, মাখা সন্দেশ। আর এটা সেই চায়ের দোকানে সেই বিস্কুটগুলো পাওয়া যায়, সেই ভাল লাগে ওই বিস্কুটগুলো। লাভ বিস্কুট পাওনি না? লাভ বিস্কুট ছিল না। এটা কারি পাতা দেওয়া, মানে চানাচুরের ছড়াছড়ি, মানে রোজ দুপুরবেলা সাবার হবে। এখানে কি আছে? এখানে কি?
তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে মোটামুটি সব কিছু শেয়ার করলাম। এবার চলো একটু গল্পের ঝুলি খুলে বসি। ভালো লাগলে ব্লগটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। টাটা, গুড।